এলাকায় লাল দেখান, আমরা রাজ্য কমিটির এলাকায় লালই দেখবো। কোন জায়গায় যদি কালো দেখান, আমরা কালোই দেখবো। কারণ আমাদের চোখ হচ্ছে আপনারা। আপনাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে। কারণ যে লড়াই আমরা লড়তে চলেছি, এই ছোটখাটো লড়াই নয়। শুনতে ভালো লাগছে জেল খাটবো, জরিমানা দেবো, কিন্তু এই লড়াই বাঁচা মরণের লড়াই। এই লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এই লড়াই পুঁজিবাদীদের সাথে শ্রমিক শ্রেণীর লড়াই। এই লড়াই এই গোসাবার, এই বাসন্তী, এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক যন্ত্রের লড়াই। কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই? এই গোসাবা, সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে, নোনা পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে। আপনার মিষ্টি পানিতে, যেখানে মাছ চাষ হয়, মিষ্টি পানির মাছ চাষ হয়, সেখানে ঢুকে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে রিলিফ ফান্ডটা আসছে, যে তহবিলটা আসছে, ক্ষতিপূরণটা আসছে, আমরা সাধারণ মানুষ পাচ্ছি না, নেতারা লুটে নিচ্ছে। আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি? আমাদের দাবি আপনারা গ্রামে গ্রামে, বুথে বুথে গিয়ে আওয়াজটা তুলে দেবেন, এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক, পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য, বাসন্তীবাসীর জন্য, গোসাবারবাসীর জন্য, এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে। ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। লড়াই ওখানে আমাদের কোথায় লড়াইটা? মন্ত্রী হতে হবে, এমপি এমএলএ হতে হবে, এটা লড়াই নয়। লড়াইটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। লড়াইটা হচ্ছে কৃষকদেরকে বাঁচাতে হবে। লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে, দিন আনে দিন খায়, তার মিনিমাম ওয়েজেসটুকু সে পাচ্ছে না, সেটাকে করতে হবে এই লড়াই। এই লড়াইটা আমাদের জন্য কিন্তু ছোটখাটো বিষয় নয়। কারণ দেখতে পাচ্ছেন সন্দেশকালীন মা বোন বাপ ভাইরা লড়াই দিয়েছিল বলে ওদের সাথে যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তারা জেলের ভাত খাচ্ছে। এখন যে জমি লুট হয়েছিল, জমি ফেরত পাচ্ছে। তো আমরাও যদি সঠিকভাবে লড়াইটা দিতে পারি, বিগত দিনে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যেমন জেলের ভাত খাওয়াবো, আগামী দিনে আমাদের সাথে অন্যায় করার তাও সাহস পাবে না। লড়াইটা কাদের মাধ্যমে হবে? লড়াইটা কি আমি একা দিতে পারবো? মেঘনাথ বাবু একা দিতে পারবেন? সম্ভব নয়। উদাহরণের জন্য বোঝাই, এই আজকে কর্মী সম্মেলন, যদি আমি চাই একা আমি কর্মী সম্মেলন সবটাই সামনে নিতে পারবো? সম্ভব? এই স্টেজ, ব্যানার, এই দর্শকদের বসার জন্য, আমাদের কর্মীদের বসার জন্য মাথায় শেড, যতটুকু পেরেছি লাইট, ফ্যানের ব্যবস্থা হয়েছে। এটা কি আমি যদি একা চাইতাম পারতাম? আমরা অর্গানাইজ ওয়েতে আছি বলে, আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরাই আমাদের কর্মী সম্মেলনটাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। ঠিক একই ভাবে আগামী দিনে পার্লামেন্টের মধ্যে যদি আপনি কৃষক, আপনার আওয়াজটা পৌঁছানো দরকার মনে করেন, আপনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন, আপনার মিনিমাম ওয়েজেসটা পাচ্ছে না, আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় আপনার বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে, আপনার এলাকায় নোনা জল চলে আসছে, বাঁধ ভেঙে যাচ্ছে, এই সমস্যার সুষ্ঠু সমাধান যদি পেতে চান, আগামী দিনে আমাদের খাম চিহ্নে ভোট দিতে লোককে বলুন। আপনি পাচ্ছেন মানে আপনি বুথের স্তরে চলে যান, মানুষকে বলুন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বোঝান। যদি আপনারা কংক্রিটের বাঁধের নির্মাণের কথা পার্লামেন্টে তুলতে চান, তাহলে মেঘনাথ বাবুকে আগামী যে ভোটের দিন আসছে সেখানে ভোট দিন খাম চিহ্ন। এটা আপনাদের দায়িত্ব নিতে হবে। এখানে অঞ্চল নেতৃত্বরা আছেন, আপনারা আজকের পরে পৌঁছে গিয়ে আপনাদের বুথের নেতৃত্বদেরকে নিয়ে বসুন, ভাগ করে দিন বা বুথের নেতৃত্বদেরকে। একটা বুথে কত, খুব বেশি হলে 200-250 কি 300 বাড়ি আছে, এর থেকে তো বেশি নেই মনে হয়। সে 250-300 বাড়িতে বুথ কমিটিতে, আমাদের নির্বাচনী কমিটিতে 30 জন 35 জন করে আছে এক একটা বুথে আমাদের অ্যাক্টিভ কর্মী। ভাগ করে নিতে বলুন, কাউকে বলুন 10টা বাড়ির দায়িত্ব নেবে সে। আপনি নিজে বলবেন যে আমার অঞ্চলের তুমি 15টা বাড়ি নাও। আপনিও তো কোনো বুথ থেকে এসেছেন ভাই, যতই অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব যাই হোক না কেন, আপনি তো কোনো বুথের নেতা।
বুথ থেকে উঠে এসেছেন, তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন যে আমি এই 20টা বাড়ির দায়িত্ব নিচ্ছি, ওদেরকে কনভিন্স করি ওর ভোটটা কিভাবে আইএসএফ এর খাম চিহ্নতে দেওয়া যায় তার দায়িত্ব আমি 20টা নিচ্ছি, তুমি 5টা নাও, তুমি 15টা নাও, তুমি 10টা নাও, এইরকম করে ভাগ করে দেবেন বুথ ভিত্তিক। মানে আমাদের এই যত বাড়ি আছে এই নির্বাচনী ক্ষেত্রে আমাদের প্রার্থী মাস্টার মশাই মেঘনাথ সাহেব প্রাক্তন মাস্টার হাই স্কুলের যত বাড়ি সব বাড়িতে পৌঁছাতে পারবে কি ভাই? সব বাড়িতে পৌঁছানো সম্ভব? বিধানসভাতেও সম্ভব নয়, শুধুমাত্র সম্ভব হতে পারে সমিতির বা পঞ্চায়েত নির্বাচনে। তাহলে ইনি পৌঁছাতে পারবেন না, কিন্তু ইনার ড্যামি বা ডেমো তো পৌঁছাতে পারবে ভাই। ড্যামি ক্যান্ডিডেট আপনারা হন, মেঘনাথ বাবুর প্রতিনিধি, আইএসএফ এর প্রতিনিধি জয়নগর লোকসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে, এটা আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা কেন ভোট চাইছি মানুষের কাছে? আপনারা আজকে আসলেন, আমাদের বক্তার বক্তব্যগুলো শুনলেন, মজনু সাহেব বক্তব্য দিলেন। আমাদের দেশ এগিয়ে যেতে গেলে কি করতে হবে? মাথা পিছু বার্ষিক গড় আয় বাড়াতে হবে। আমাদের নয়, আমি যে রাজ্যে আমাদের ফিরে আসি, এখানে কৃষি প্রধান এলাকা, মানুষ মাছ চাষের সাথে যুক্ত থাকে, এরা কৃষকদের মাসিক গড় আয় কত? 7,000 টাকা।